সে আমাকে রুম থেকে ধরে আনছে, ধরে আনার পরে প্রথমে একটা চড় মারছে। চড় মারার পরে আমি বললাম, আপনি আমাকে চড় কেন মারছেন? তারপরে আমাকে ধরে বুকের ভিতরে আমার ঘুষি মারছে। দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা বড়বাড়ি জামে মসজিদের ইমামকে একজন ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মারধর করেছেন। প্রথমে অপবাদ দিয়েছেন এবং এরপরে গায়ে হাত তুলেছেন। এই ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছেন। আমরা সরাসরি যিনি ভুক্তভোগী ইমাম তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই যে কি ঘটেছিল। আমি শুয়ে রয়েছি, শুয়ে থাকার পরে সে আপনার আস্তে আস্তে এখানে যাইতেছে। সে আমাকে বলতেছে যে তুই দিনের বেলা শুয়ে থাকস আর বিকালবেলা হলে তুই মেয়ে দেখস। পরে আমি বললাম না না না, আমি তো এগুলো করি না। সে আমাকে রুম থেকে ধরে আনে আমাকে আবার দিছে, চড় থাপ্পড় দিছে। তার নাম বিপুল মণ্ডল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী। সে আমাকে রুম থেকে ধরে আনছে, ধরে আনার পরে প্রথমে একটা চড় মারছে। চড় মারার পরে আমি বললাম, আপনি আমাকে চড় কেন মারছেন? তারপরে আমাকে ধরে বুকের ভিতরে আমার ঘুষি মারছে। তৎক্ষণের সময় আমি যত এলাকাবাসী আছে সবাই বলছি যে দেখেন, আমি একজন ইমাম সাহেব, আমার গায়ে এবার হাত তুলে কি করবো আমি? তৎক্ষণের সময় আমি আমার ফোন দিচ্ছি, বড় বাড়ি ফোন দিচ্ছি। দর্শক, এই যে সেই মসজিদ আপনাকে মেরেছে কোথায়? এখানে ঠিক মসজিদের সামনেই তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় আমরা আরও একজনের সঙ্গে যুক্ত হতে চাই, বিস্তারিত জানার চেষ্টা করছি। ভুক্তভোগী ইমাম সাহেবের আমি বড় ভাই, তাকে মারধর করার পর আমাকে ফোন করে চিৎকার করে কান্না করে আমাকে জানাচ্ছে, ভাই আমাকে তো বিপুল মণ্ডলে মারছে। আয়সা এলাকার কাছ থেকে এলাকার মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করছি যে ছোটো ভাইয়ের কি আদৌ এই দোষ আছে কিনা। সকলে বলছেন না, তার কাছ থেকে এমন আমরা দোষ পাই নাই। পরে বিপুল মণ্ডল আমাকে আবার ফোন দিছে যে ভাই আপনার কাছে, আপনি আমার ছোটো ভাই, আপনার কাছে আমি এটা সমাধানের জন্য আবেদন জানাচ্ছি, আপনি এটাকে যেমনিভাবে শেষ করেন। সেই মসজিদের ইমামের শরীরে হাত তুলছে মানে কি, সারা বাংলাদেশের উলামা একরামের শরীরে হাত তুলছে। এটার জন্য আমি বড় ভাই হিসাবে সকল উলামা একরামের কাছে এবং সকল দেশবাসীর কাছে এই সুস্থ বিচার চাই। দর্শক, আমরা এই মসজিদটির যিনি কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন, আমরা তার সঙ্গেও কথা বলতে চাই, জানতে চাই এই যে এই ঘটনাটি ঘটলো এটি আদ্যপান্ত সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদের এই বড়বাড়ি মসজিদের কেশিয়ারের দায়িত্বে আছি। বিপুল মণ্ডল নামে আমারই চাচা হয়, ও নাকি তার মারছে। তো আমি শোনার পরে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কেন মারছে? যে অযথা হুজুরকে মানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে হুজুরে কেন বাহিরে আসে। আমি যদি একটু দেখাই, মসজিদের সাথে সেই পুকুর, ঠিক আছে, পুকুরে দেখা গেছে এই পুকুরে কোনো লিটার বা ওইরকম কোনো কিছু দেয় না। এখানে পুকুরে সবাই গোসল টুসল করে। তো গোসল তো করার তো কোনো টাইম লিমিট নাই, যে যখন খুশি তখনই করে। তো ওই কথাকে কেন্দ্র করে, তুচ্ছ ঘটনাকে একটা কেন্দ্র করে হুজুরের গায়ে হাত উঠাইছে, চড় থাপ্পড় ঘুষি দিছে। তো তখন আমার হুজুরে বলতেছে যে ভাই আমি এটা কমপ্লেন করব, অভিযোগ করব, যেহেতু আপনি মসজিদের দায়িত্বে আছেন, আপনি একটু জরুরি আসেন, নয়তো বা আমি এখনই চলে যাব। যেহেতু আজকে মসজিদে জুমার দিন হুজুরে চলে যাবে, তো তাৎক্ষণিক আমি শুক্রবার দিন দোকান থেকে চলে আসি এটা দেখার জন্য। এবং এলাকাবাসী যাদের কাছে জানলাম যে ঘটনা সত্য, সে হুজুরের গায়ে হাত তুলছে। এটা একান্তই একদম ন্যাক্কারজনক ঘটনা। এটা আমি একটা কথাই বলবো যে একটা মসজিদের ইমাম হচ্ছে এলাকার একটা নেতা। আমার কথা হচ্ছে মসজিদের হুজুর কোনো অপরাধ করছে, আমরা কমিটির আছি বা আমার চাইতে সিনিয়র ময়মুরব্বীরা আছে গ্রামের মধ্যে, ওদেরকে জানাইতে পারতো। কিন্তু একটা হুজুরের সে হাত উঠাইবে, এটা কোনোভাবে ওর রাইটস নাই। এটা একদম খুবই জঘন্যতম কাজ করছে। এটা আমি বলবো, হ্যাঁ আমি এটা বলবো যে এটা একটা মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত তোলা মানে এটা সকল আলেমুল আমাদের গায়ে হাত তোলা সমতুল্য। আর আমি এটা দর্শক, আমি যেই চিত্রটি জানানোর চেষ্টা করছিলাম, এই যে মসজিদটি এবং মসজিদের সামনেই কিন্তু এই ইমাম সাহেবকে মারধর করা হয়েছে। তিনি মূলত বিএনপির যে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী এবং এই যে একটা দলীয় পেশি শক্তি ব্যবহার করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ফুঁসে উঠেছে। স্থানীয় জনগণ, যারা স্থানীয়রা রয়েছে, তারা বলছেন যে একজন ইমামের গায়ে হাত তোলা মানে গোটা আলেম সমাজের গায়ে হাত তোলা। যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তাহলে মসজিদ কমিটি রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তাদেরকে জানাতে পারতেন। কিন্তু সরাসরি তিনি এভাবে নিজে এসে প্রথমে অপবাদ তারপর মারধর করবেন, এই ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মসজিদ কমিটির দায়িত্বশীলরা এবং এলাকার স্থানীয় গণ্যমান্যরা। প্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।